আল্লাহ তাআলা সেদিন আপনার আমার পক্ষে বিপক্ষ সাক্ষী নেবেন। 8 জিনিস। কয় জিনিস? 8টি জিনিস। এই 8টা জিনিস আজকাল নাম শিখে যাবেন, তারপরে গুনাহ করবেন। আমার সাথে সাথে বলবেন, আমার কোনো সুর নাই, আমি ক্লাসই করাচ্ছি আপনাদেরকে সরাসরি কোরআন থেকে। এই জন্যই ওয়াইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, এই কোরআন তেলাওয়াত করা হলে ওইটা শ্রবণ করা আপনাদের উপর ওয়াজিব এবং চুপ থাকা ওয়াজিব। যদি এটা হয় লাআল্লাকুম তুরহামুন, তোমরা রহমত প্রাপ্ত হইবা। তাহলে এই কোরআন থেকেই 8টা সাক্ষী পেশ করব। আপনারা আগে নামগুলো বলেন। 1 নাম্বার মাটি। 1 নাম্বার কি? সবাই আওয়াজ করে বলেন, যে আওয়াজে সবাই বলবে যে না এখানে মানুষ আছে। 1 নাম্বার কি? আরো জুড়ে। 1 নাম্বার যেখানে আপনারা বসে আছেন। এই মাটি নিয়ে বর্তমান সব কিছু, মাটি নিয়ে বায়া বায়া মারামারি, এই মাটি নিয়ে ঝগড়া, এই মাটি কুটিপতি, এই মাটি মানুষকে ফকির করে, এই মাটি সব, এই মাটি আপনার আমার আসল ঠিকানা, এই মাটি আপনার আমার সূচনা, এই মাটি আপনার আমার শেষ। 1 নাম্বার হলো কি? মাটি। 2 নাম্বার এই জিনিস নাম কি? 2 নাম্বার হাত। 3 নাম্বার পা। 4 নাম্বার চক্ষু। 4 নাম্বার 5 নাম্বার কান। 5 নাম্বার কান। 6 নাম্বার এই শরীরের চামড়া, শরীরের চামড়া। 7 নাম্বার ফেরেশতা। 7 নাম্বার। 8 নাম্বার আমলনামা। 8 নাম্বার। এখন নিজের অঙ্গ থেকে আমি জিজ্ঞেস করব, আপনারা বলবেন। 1 নাম্বার আরো জুড়ে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার ফেরেশতা, 8 নাম্বার আমলনামা। এখন আসেন ধারাবাহিকভাবে রাব্বুল আলামিন কি বলেন কোরআন শরীফের ভিতরে। আল্লাহ তাআলা সূরাতুল জিলজালের ভিতরে বলে দিয়েছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। রাব্বুল আলামিন এই অংশের ভিতরে বলে দিলেন, ইয়াওমাইযিন আই উযকুর ইয়াওমাইযিন, বান্দা ওই দিনকে স্মরণ করো, ওই দিনকে স্মরণ করো যেই দিন আমি রাব্বুল আলামিন হাসর ঘটানোর পর আল্লাহ তাআলা মাটিকে জবান দিয়ে দিবেন, মাটি কথা বলো। তুহাদ্দিসু আখবারাহা, মাটি তার সব কথাগুলো, মাটি তার জমিনে বুকের ভিতরে তার জমিয়ে রাখা কথাগুলো রাব্বুল আলামিনের দরবারে একের পর এক ছোট থেকে বড় সবগুলো প্রকাশ করে দিবেন। কাজে এই মাটি আল্লাহ দরবারে সাক্ষ্য দিবে কারা মাহফিলের ভিতরে এখানে বসেছিল, এই মাটি সাক্ষ্য দিবে কারা বাজারে ঘুরে। ঠিক না ঠিক? আরে জুড়ে বলেন ঠিক না ঠিক? এই কোরআনের এই আওয়াজ এখানে রেখে যারা এখনো বাজারে ঘোরাফেরা করতেছে, এই মাটি তোমার পায়ে সাক্ষ্য দিবে। এই কোরআনের আওয়াজ রেখে রবের দরবারে তুমি নাফরমানি করেছিলে, এই মাটি তোমাকে জাহান্নামে নিবে, এই মাটি তোমাকে জাহান্নামে নিবে। এই জন্য ভাই, এই আয়োজন আপনাদেরকে কোরআন হাদিস শোনানোর জন্য। আপনারা নিজে একটু বুঝেন, কোরআন হাদিস শোনার জন্য মাহফিলে চলে আসেন। তাহলে এই মাটি তুহাদ্দিসু আখবারাহা, মাটি তার সমস্ত খবরগুলো আল্লাহ তাআলার দরবারে সবগুলোই প্রকাশ করে দিবেন। এই জন্যই রব্বুল আলামিনের দরবারে মাটি সারাক্ষণ আল্লাহ তাআলার দরবারে আবেদন জানায়, গো আল্লাহ তোমার অমুক বান্দা আমার বুকের উপর ঘোরাফেরা করে, গো আল্লাহ তুমি একটা বার আমাকে অনুমোদন দাও, আমি এই বান্দাকে আমার বুকের ভিতরে একেবারে তাকে গ্রাস করে নেই। মাটি বলে সারাক্ষণ গুনাহ করলে
আল্লাহ আমার বুকের উপর থেকে তোমার এই বান্দা গুনাহ করতেছে, আল্লাহ একটা বার অনুমোদন দাও, আমি তাকে এক্ষুনি গ্রাস করে নেব। আল্লাহ বলেন একটু সবুর করো, দেখি বান্দা তওবা করে কিনা, একটু সুযোগ তাকে দাও। আল্লাহ রহমতের কারণেই মাটি আমাদেরকে গ্রাস করে না। হাজারো গুনাহ করা সত্ত্বেও মাটি আমাদের বিপক্ষে দুনিয়ায় একটা কথাও বলে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রহমত। এজন্য মুহতারাম হাজিরিন, রাব্বুল আলামিনের এই এক নাম্বার সাক্ষ্য থেকে কাল কিয়ামতের ময়দানে জমিনের ভিতরে আপনি আমি যেখানে গুনাহ করি না কেন, এই মাটির বাহিরে যাওয়ার কারোই ক্ষমতা নাই। বড় বড় মাশায়েখগণ, আল্লামা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দা তুমি যদি গুনাহ করতে চাও, লুকমানে হাকিম তার সন্তানকে নসিহত করেছিলেন এই কথাটিও, ওগো আমার সন্তান, তুমি যদি জমিনের ভিতরে গুনাহ করতে চাও, তাহলে আল্লাহ তাআলার জমিন ছেড়ে এমন কোন একটা দরবার বের করো যেখানে গিয়ে তুমি গুনাহ করবে। কিন্তু আল্লাহর জমিন ছাড়া আমাদের অন্য জায়গায় যাওয়ার কোনো স্থান নাই। আছে? আওয়াজ দেন, আওয়াজ দেন, আছে? জবান খুলেন, জবান। আমাদের ঈমান শুরুতেই বলেছি, গুনাহের কারণে অন্তর, বান্দা যখন গুনাহ করে নুকিতাত নাকতাতান সাউদা ফি কলবিহি, তার অন্তরের ভিতরে গুনাহের দাগ দেওয়া হয়, দাগ দেওয়া হয়, অন্তরের ভিতরে দাগ পড়ে যায়। এজন্য মুহতারাম হাজিরিন, জবান খুলে কোরআনের বৈঠকগুলোর ভিতরে আপনার জবান খুলে কথা বলা, অন্তর পরিষ্কার হয়। বলেন সুবহানাল্লাহ। প্রাসঙ্গিক আরেকটি কথা বলে নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, তোমরা কি জানো সাহাবায়ে কেরাম, এই উম্মতের ভিতরে যারা উলামায়ে কেরাম হবে তারাই হবে নবীদের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা প্রসিদ্ধতম কথা, আমরা সবাই জানি। কিন্তু এখান থেকে আমার পরবর্তী কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেরকম ভাবে আমরা সূরাতুল ফাতিহার ভিতরে বারবার বারবার একটি আয়াত তেলাওয়াত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, করি কিনা? আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও। কিন্তু এই আয়াতে সিরাতে মুস্তাকিম কি? মুফাসসিরিনে কেরাম বলেন, সিরাতে মুস্তাকিম হলো আন আমতা আলাইহিম, আল্লাহ তুমি যে বান্দাদের উপর তোমার নিয়ামত দিয়েছ তাদের পথ আমাকে দেখাও, তাদের পথই হলো সিরাতে মুস্তাকিমের পথ। এই হলো আয়াতের অর্থ। কিন্তু নিয়ামত প্রাপ্ত বান্দা কারা, এটা এই সূরা ফাতিহাত আর নাই। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দ্বারা বলা হয়, উলাইকা আননামা আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, অর্থাৎ নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, নেককার বান্দারা। এই নেককার বান্দার তাফসীর করা হয়েছে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম, উলামায়ে কেরামের পথ মানাই হলো সিরাতে মুস্তাকিমের পথে থাকা। উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখাই হলো আপনার মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের পথকে অনুসরণ করা। ও আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, রাসূল আরেকটা হাদিসের ভিতরে বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আই মুত্তাবিআন আও মুহিব্বান ফালা তাকুনুল খামিস ফালা ফাতুহলিক, ফালা তাকুনিল খামিস ফাতুহলিক। রাসূল বলেন, এই মুক্তিপ্রাপ্ত হইতে হলে হয় তুমি আলেম হও, যদি আলেম হইতে না পারো আলেমের ছাত্র হও, যদি আলেমের ছাত্র না হইতে পারো আলেমের কথা শুনো, আলেমকে অনুসরণ করো, যদি তাও না পারো আলেমকে মহব্বত করো, ভালোবাসো। এই চারটার ভিতরে থাকতে হলে তুমি নাজাত প্রাপ্ত হয়ে যাইবা, চারের বাহিরে তুমি যাইবা না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। এই হাদিস দ্বারা প্রমাণ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উলামায়ে কেরামের কথা শোনা তাহলে মুক্তিপ্রাপ্ত হওয়া। এখন যারা কথা শুনতেছেন আপনারা এই মুহূর্তে তালেবে ইলম হিসেবে মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যদি মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হইতে চাও উলামায়ে কেরামের অনুসরণ করো। মুহতারাম হাজিরিন, এই আয়াত দ্বারা
এটা প্রমাণ হয় আমার আগের হুজুরে বলে গেছেন, আমরা তো ওয়াজকে যাচাই করি, নসিহত অন্তরের খোরাক, এটা কানের ভিতরে সীমাবদ্ধ রাখা যাবে না। যে আপনার আমার অমুক হুজুরের ওয়াজ সুর ভালো লাগলো, আমি শুনলাম, একটু মাহফিলে আসলাম, বসলাম, ভালো লাগলো না, চলে গেলাম, এটা কানের খোরাক, এটা রুহের খোরাক হয় না। এই কানের খোরাকের কারণে আজকে আমাদের এই অধপতন। রুহের খোরাক বানান, রুহকে সংশোধন করেন। এই যে গুনাহের দাগ পড়ে গেছে, এটাকে মিটানোর চেষ্টা করেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই কোন বক্তা সুর ছিল কি ছিল না, কার ওয়াজ শুনে তুমি মাহফিলে আসছিলা, সুরের প্রশ্ন করবেন না, করবেন তোমার অন্তরকে তুমি পরিশুদ্ধ করছো কিনা। আল্লাহ তাআলা এর ভিতরে বলেন, যালিকা জাযাউ মান তাযাক্কা, জান্নাতটা হলো যারা নিজেদের অন্তরকে খালেস করেছে, অন্তরকে পরিশুদ্ধ করেছে, তাদের ঠিকানা। বলেন সুবহানাল্লাহ। জান্নাতকে, ওই জান্নাতের ভিতরে যার অন্তরে একটি পরিমাণ গুনাহ আছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। যার অন্তরে একটা গুনাহ থাকবে, আল্লাহ বলবেন যা জাহান্নামে গিয়ে নিজেকে পরিশুদ্ধ করে তারপর তুই জান্নাতে আয়। এই জন্যই মুসলমান মুমিন বান্দাও যদি মারা যায়, তার যদি গুনাহ থাকে, আল্লাহ তাকে জাহান্নামে শাস্তি দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তাকে পরিশুদ্ধ করে আল্লাহ তাআলা তারপরে তাকে জান্নাত দিবেন, তারপরে জান্নাত দিবেন। তাহলে এক নাম্বার সাক্ষী দিবে কে? আরো আওয়াজ করে বলেন, এক নাম্বার সাক্ষী দিবে কে? আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা। দুই নাম্বার, আপনার আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ তাআলার দরবারে। যদি বান্দা গুনাহ করে, আল্লাহ তাআলা স্মরণ করে দিলেন, বান্দা তুমি স্মরণ করো, তুমি নিজেকে একটু চিন্তার ফিকিরে বাসাও, তুমি যে গুনাহ করতেছ, তুমি যে গুনাহ করতেছ, তুমি নিজেই বলো বান্দা, এই হাতগুলো কার? হাত কার? হাত আল্লাহ তাআলার দেওয়া একটা নিয়ামত। আমরা বললি আমার হাত, আমার পা, আমার চক্ষু, আমার কান, আমার দেহ, না না ভাই না। হাত বলতে, পা বলতে, এই দেহের ভিতরে আমার কোনো কিছুই নয়, আমার কোনো কিছুই নয়। এই সবগুলি আল্লাহ তাআলার দেওয়া আমানত। আল্লাহ তাআলা দুনিয়ায় আপনাকে আমাকে আমানত দিয়েছেন। আমানতের জিনিস কখনোই খেয়ানত করা যায় না। আমানতের জিনিস খেয়ানত করা যায়? হ্যাঁ, আমি একজনের নিকট ৫,০০০ টাকা রাখলাম আমানত, ওই বাইকে এটা কি খরচ করতে পারবে? যদি খরচ করে, আওয়াজ করে বলেন, খরচ করলে সে খেয়ানত করবে। কি করবে? আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে মুমিনদের জান এবং মাল, জান এবং মাল, এই দেহ এবং সম্পদ জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়ে গেছেন। বিনিময়ে জান্নাত দিয়েছেন, আল্লাহ নিয়ে গেছেন কি? তাহলে আমরা বিকৃত জিনিস, আমরা যদি দোকানে গিয়ে ৫,০০০ টাকার মার্কেট করে দোকানদারকে বাইকে বলি, ভাই আমি আর একটা বাজার করতেছি, আপনার দোকানে ৫,০০০ টাকার জিনিস রেখে গেলাম, আমি যাওয়ার সময় নিয়ে যাইব। দোকানদারের কি অধিকার আছে এই জিনিসটা আবার বিক্রি করে দেওয়ার? কথা বলেন, অধিকার আছে? অধিকার নাই। ঠিক তেমনিভাবে আমরা বিকৃত, আমরা কি আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছি। এই জন্যই আল্লাহর কাছে বিক্রি যেহেতু হয়ে গেছি, আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যেখানে সেখানে যেভাবে সেভাবে তাসাররুফ করা, ব্যবহার করা বৈধ নয়, জায়েজ নাই। এই জন্য শরীরে রক্ত অন্য জায়গায় কাউকে দেওয়া জায়েজ নয়, বিক্রি করা জায়েজ নয়, নিজের হাতকে নিজে ইচ্ছা করে কাটা জায়েজ নয়। এই যুবক ভাইয়েরা অনেকেরা অনেক সম্পর্কের কারণে হাতে দাগ দেয়, এটা হারাম, এটা হারাম, এটা হারাম, জায়েজ নয়। কেন? এটা আল্লাহ তাআলার আমানত। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা তোমাকে যে আমানত দিলাম, আমানত ঠিক রাখলা কি রাখলা না, আমানতের খিয়ানত করলা কি করলা না, আমার দরবারে প্রমাণ দিতে হবে। আল্লাহ 5 বার
প্রমাণ পেশ করার ব্যবস্থা করে দিয়েছেন। নামাজে আসো, নামাজে দাঁড়াও, যখনই নামাজে দাঁড়াইবা আমি আল্লাহ তাআলা প্রমাণ পেয়ে যাব, বান্দা তুমি আমানত নষ্ট করো নাই, তোমার আমানত ঠিক আছে, তুমি নামাজে দাঁড়াইছো মানে তোমার দেহ নিয়ে, তোমার জান নিয়ে, মাল নিয়ে আমি আল্লাহ তাআলা দরবারে তুমি হাজিরা দিয়েছো, আল্লাহ আমানত ঠিক আছে। যা হাদিসে জিব্রাইলের অংশ, প্রসিদ্ধতম হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তা'বুদাল্লাহ তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রাসূল বলেন, এমনভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছ। যদি এটুক তোমার ভিতরে এই যোগ্যতা না আসে তাহলে এইভাবে নামাজ পড়ো যেন তুমি ধারণা রাখো আল্লাহ তোমাকে দেখতেছেন, আল্লাহ তোমাকে। তাহলে এই যে আমরা এখানে বসছি, দেখতেছেন কে? নামাজে দাঁড়ায় দেখে কে? আল্লাহ তাআলা দেখেন। এই জন্য নামাজে দাঁড়ানোই মানে হলো আল্লাহ তাআলার দেওয়া আমানতের এই প্রমাণ দিয়ে দেওয়া, আল্লাহ আপনার আমানত ঠিক আছে। এই জন্য মোহতারাম হাজিরিন, 2 নাম্বার সাক্ষী দিবে কে? হাত। এই জন্য এতটুক কথা লম্বা হয়ে গেল। এই হাত আপনার আমার নয়, যদি আপনার আমারই থাকতো এই হাত দ্বারা যত গুনাহ করেছি আল্লাহ তাআলার দরবারে কাল কিয়ামতের ময়দানে আমার বিপক্ষে যাইতো না। আল্লাহ তাআলা এর ভিতরে বলেন সূরাতুল ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন উসকুর ইয়াউমা, অর্থাৎ ওই দিনকে স্মরণ করা যেই দিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মানুষ তোমার এই জবানের ভিতরে, এই ঠোঁটের ভিতরে আমি আল্লাহ তাআলা মোহর রেখে দিব, ঠোঁটকে বন্ধ করে দিব, জবান কথা বলতে পারবে না। কথা বলবে হাত। কি কথা বলেন? কথা বলবে কে? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ তাআলা দরবারে হাত কথা বলবে। এই হাত দ্বারা যে ভাই যেখানে গুনাহ করেছিল, যেখানে সুদ খেয়েছিল, ওই হাত সাক্ষী দিয়ে দিবে, আল্লাহ আমার এই হাতের দ্বারা এই ভাই সুদ খেয়েছিল। যদি হাত আমার থাকতো আল্লাহ দরবারে সাক্ষী দিত না। একটু নিজেকে চিন্তার সাগরে বাসান, এই হাত দ্বারা কত গুনাহ না করেছি, কত গুনাহ না করেছি, এই হাত আল্লাহ তাআলা দরবারে আমার বিপক্ষে চলে যাবে। 2 নাম্বার, 3 নাম্বার, ওয়া তাশহাদু আরজুলুহুম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে এই পাও সাক্ষ্য দিবে, আল্লাহ এই পায়ের দ্বারা আল্লাহ এই বান্দা কত গুনাহ করেছিল, আজকে তুমি তাকে জাহান্নামের ভিতরে ঠেলে দাও। এই পা দ্বারা গুনাহের জন্য এই যে বায়রা এই পাও দ্বারা এখন এই বাজারে ঘুরতেছেন, এই পাও আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে। এখানে কোরআনের কথা হচ্ছিল, আর এই পাও দ্বারা তুমি বাজারে ঘুরেছ, এই পাও তোমার বিপক্ষে দাঁড়াবে। ঠিক না বেঠিক? কোরআনের কথা আমি একটাও কোরআনের তরজমার বাহিরে বলতেছি না। ওয়া তাশহাদু আরজুলুহুম, এই পা সাক্ষ্য দিবে। 1 নাম্বার মাটি, 2 নাম্বার হাত, 3 নাম্বার আমাদের পা, 4 নাম্বার সাক্ষ্য দিবে আমাদের চক্ষু, 5 নাম্বার সাক্ষ্য দিবে আমাদের কান, 6 নাম্বার সাক্ষ্য দিবে আমাদের এই শরীরের চামড়া। আল্লাহ তাআলা এই 3টা জিনিসকে একসাথে উল্লেখ করছেন। চিন্তা করেন এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে সাক্ষ্য দিবে। আল্লাহ তাআলা সূরা হামিম সাজদার 19 নম্বর আয়াতের ভিতরে 20 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা মা জাউহা, কাল কিয়ামতের ময়দানে যখন বান্দা আল্লাহ তাআলার দরবারে আসবে, শাহিদা আলাইহিম, এই বান্দার বিপক্ষে কথা শুনবেন, বান্দার বিপক্ষে সাক্ষ্য দিবে সামউহুম, তার এই চক্ষু, ওয়া বসারুহুম, এবং তার এই কান, ওয়া জুলুদুহুম, তার শরীরের চামড়া, বিমা কানু ইয়ামালুন, এই চোখ দ্বারা, এই কান দ্বারা, এই দেহ দ্বারা সে যা করেছিল এগুলো সাক্ষ্য দিবে। একবার চিন্তা করেন ভাই, এই চোখ দ্বারা কত বেগানা নারী দেখেছেন, মানে আপনারা কেউ দেখেন না,
এই চোখ দ্বারা কত পর নারী আমার সামনে পড়ে গিয়েছিল, এই চক্ষু আল্লাহ তাআলা দরবারে সাক্ষ্য দিবে। যুবক ভাইয়েরা, তোমরাও আয়াতের তাফসীর বুঝো। যারা একান্ত নিরিবিলি একাকির ভিতরে মোবাইল দ্বারা গুনাহ করে, তারা হয়তো ভাবে না না না, আমাকে দুনিয়ায় কেউ দেখতেছে না, হয়তো আমার কোনো গুনাহ হবে না, আমি দুনিয়ায় পার পেয়ে যাব, আখিরাতের ভিতরেও পার পেয়ে যাব। এই মনোভাব ভিতরে থাকে। না ভাই না, একা একই যতই অন্ধকারে, যতই নির্জনে, যতই নিরালায় যান, একা একই যতই গুনাহ করেন, এই চক্ষুর দ্বারা আমার সাথে কেউ থাকুক বা না থাকুক, একজন আছেন, তিনি কে? তিনি কে? আল্লাহ। এজন্যই গভীর রাতের ভিতরে পুরা শরীরের ভিতরে আপনার কাঁথা দিয়ে, কম্বল দিয়ে, লেপ দিয়ে ডেকেও যদি আমি নিরিবিলি মোবাইলের দ্বারা গুনাহ করি, ওই চক্ষুই আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। এই চক্ষু সাক্ষ্য দিবে। আর এই কান দ্বারা কত গুনাহ করেছি, এই কান দ্বারা কত মিথ্যা কথা শ্রবণ করেছি, এই কান দ্বারা কত গান শ্রবণ করেছি, এই কান দ্বারা কত গীবত শ্রবণ করেছি, আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। একটু চিন্তা করেন। এই ভাই, এখনো যারা টিভির সামনে বসে থাকেন, বৃদ্ধ হয়ে গেছেন, একটু চিন্তা করেন, এই 40, 50, 30, 35 বছর বয়সে আপনি কতটুক সময় রবকে দিয়েছেন, আর কতটুক সময় আপনার জীবনে রবের নাফরমানির ভিতরে গেছে, আল্লাহর গুনাহ করতে করতে গেছে। ঘন্টার ঘন্টা ঘন্টার ঘন্টা আল্লাহর নাফরমানিতে ব্যয় করেছি, কিন্তু 10-5 মিনিট আল্লাহ তাআলা ইবাদতে আমাদের সময় যায় না। এজন্যই এই চক্ষু, এই কান আপনা আমার বিপক্ষে চলে গিয়ে আল্লাহ তাআলা দরবারে সাক্ষ্য দিবে। এখন প্রশ্ন হয়, মুফাসসিরিনে কেরাম বলেন, যে সমস্ত বান্দার চোখ নাই, কান নাই, চোখের গুনাহ হয় নাই, কানের গুনাহ হয় নাই, তাদের সাক্ষ্য দিবে কি? আল্লাহ বলেন না, যাদের চক্ষু নাই, কান নাই, অন্যভাবে গুনাহ করছ, আরো আমার সাক্ষ্য আছে। চক্ষু নাই, কান নাই, দুইটা নাই, কিন্তু আরো 6 সাক্ষ্য আছে, ওইগুলো তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে। এজন্যই আপনার 6 নাম্বার সাক্ষ্য দিবে, ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। মানুষের শরীরের চামড়া, এই চামড়ার সাথে যদি কখনো আপনার পরনারী স্পর্শ হয়, এই শরীরের চামড়া সাক্ষ্য দিবে। এই চামড়া যদি কোনো টিভির সামনে দাঁড়িয়ে যায়, এই চামড়া আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দিবে, রবের দরবারে সাক্ষ্য দিবে। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেন, এই সাক্ষ্যগুলো আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে পেশ করবেন, পেশ করার পর এই যে শুরুতে বলেছিলাম, মানুষ অস্বীকার করে, অনেক কিছু দেওয়ার পরেও, অনেক কিছু পাওয়ার পরেও মুহূর্তেই সেগুলো ভুলে যায়, মুহূর্তেই ভুলে যায়। আমাকে যদি কেউ 1 বছর, 2 বছর, 5 বছর এহসান করে অনুগ্রহ করে, একটু যদি তার কাছ থেকে আমি খারাপ ব্যবহার পাই, মুহূর্তেই ভুলে যাই। এজন্য আল্লাহ তাআলার দরবারে সেই দিন এই বান্দা কথা বলবে, ওয়াকালু লিজুলুদিহিম, মানুষ তার চামড়াকে বলবে, লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ও চক্ষু, ও হাত, ও পা, ও কান, ও আমার শরীরের চামড়া, লিমা শাহিদতুম আলাইনা, আমাদের বিপক্ষে কেন সাক্ষ্য দিচ্ছ? তোমরা আজ কেন আমাদের বিপক্ষে সাক্ষ্য দিচ্ছ? দুনিয়ায় তো তুমি আমার শরীরের অংশ ছিলে, দুনিয়ায় তুমি আমার পা ছিলে, আমার হাত ছিলে, আমি যেদিকে তোমাকে নিতাম তুমি সেদিকে যাইতে, আজ কেন আমার আল্লাহ তাআলা দরবারে এসে আমার বিপক্ষে সাক্ষ্য দিচ্ছ? এই মানুষই কি বলবে? তার অঙ্গ প্রত্যঙ্গে লক্ষ্য করে এই কথাটা বলবে। আল্লাহ তাআলা আয়াতে বলে দিয়েছেন, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আমার বিপক্ষে কেন সাক্ষ্য দিচ্ছ? তখন হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো একসাথে জবাব দিবে, ক্বালু আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই। ও হাত, ও পা, আমি কেন তোমার বিপক্ষে সাক্ষ্য দিচ্ছি? যে রব দুনিয়ার ভিতরে, যে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে তোমাকে এত এত নিয়ামত দিয়েছিলেন, সেই নিয়ামতগুলোকে ভুলে গিয়ে
আমার দ্বারা, এই পার দ্বারা, হাত দ্বারা, চক্ষু দ্বারা, এই শরীরের চামড়ার দ্বারা, অর্থাৎ প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার দরবারে বলবেন, আজকে আল্লাহ তাআলা আমাকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, এই জন্যই আমি তোমার বিপক্ষে কথা বলতেছি। এই অঙ্গ প্রত্যঙ্গর কথা বলা শক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন। আল্লাহ তাআলা কাদের কুওয়াত ওয়া হুয়া আলা কুদরাতিহি তাআলা। এই হাত, এই পা কাল কিয়ামতের ময়দানে রবের দরবারে আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। এটাই প্রমাণ করে এই অঙ্গ প্রত্যঙ্গগুলোই আল্লাহ তাআলা একজন রয়েছেন, তা ইবাদত করা বান্দার উপর জরুরি। এটা আল্লাহ তাআলার কুদরতের প্রমাণ। এটা আল্লাহ তাআলার কুদরতের প্রমাণ। এজন্য মোহতারাম হাজিরিন, কয়টা গেল? 6 নাম্বার শেষ হইল। 7 নাম্বার আল্লাহ তাআলা বলেন, বান্দা এই 6টা সাক্ষ্য আমি পেশ করব, তুমি যদি 6টাকে অস্বীকার করো তাহলে জেনে রাখো আমি আল্লাহ তাআলা তোমার বিপক্ষে 7 নাম্বার সাক্ষী পেশ করতেছি। আল্লাহ তাআলা সূরাতুল ইনফিতারের ভিতরে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইয়ালামুনা মা তা'লামুনা তাফআলুন। বান্দা দুনিয়ায় যা কর্ম করে, যা আমল করে, বান্দা দুনিয়ায় যা কিছু করে না করে, সবগুলোই আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখার জন্য এখানে এখানে 2টা ফেরেশতাকে নিয়োগ করে রেখে দিয়েছেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের কাদের ভিতর রয়েছে 2 জন রক্ষণাবেক্ষণশীল ফেরেশতা। কিরামান কাতিবিন, তারা তো সম্মানিত লেখক দয়, তারা তো লিপিবদ্ধ করেন। ইয়ালামুনা মা তা'লামুন আই ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা দুনিয়ায় যে কাজ কর্ম করো, তোমরা দুনিয়ায় যে আমল করো, এই সবগুলি লিপিবদ্ধ করেন কে? ফেরেশতারা লিপিবদ্ধ করেন। এই কিরামান কাতিবিন সম্মানিত লেখক দয় আল্লাহ তাআলার দরবারে সাক্ষ্য দিবে। এই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আমাদের মায়ের গর্ভে যখন আল্লাহ তাআলা আমাদের ভিতরে রূহকে ফুঁকে দিয়েছেন, তখন থেকে আল্লাহ তাআলা আমাদের কাদের ভিতরে লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন। মুহতারাম ভাই ও দোস্ত, একটু বার চিন্তা করেন, এই সাক্ষ্যগুলোকে আমরা কিভাবে অতিক্রম করে গুনাহের ভিতরে লিপ্ত হইব? সবচেয়ে বড় সাক্ষ্য হইল 8 নাম্বার সাক্ষ্য। আপনাদের সহজে বুঝাই রাখার জন্য, সহজে মনে রাখার জন্য আমি অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষ্যগুলো প্রথমে বললাম। সবচেয়ে বড় সাক্ষ্য হলো আপনার আমার আমল নামা। এই আমল নামার ভিতরে আল্লাহ তাআলা ছোট থেকে বড়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বিশাল থেকে বিশাল সবগুলি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা কাহফের ভিতরে বলেন, আল্লাহ তাআলা সূরা কাহফের ভিতরে বলেন, বান্দা দুনিয়ায় যা করছো না করছো আমি তোমার সামনে পেশ করব, তুমি নিজেই পড়ো, তোমার আমল নামা নিজেই পড়ো, নিজেই দেখো দুনিয়ায় তুমি কি করেছিলে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ওয়াফুজিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। ওয়াফুজিয়াল কিতাব, আমলনামাকে আল্লাহ তাআলা বিচার কার্যের সময় পেশ করে দিবেন সবাইকে, সবার সামনে দিয়ে দিবেন, সবার সামনে দিয়ে দিবেন। উজিয়াল কিতাব, এই যে তোমার আমলনামা, ফাতারাল মুজরিমিনা, এই আমলনামা অপরাধীরা দেখতে পাইবে, ওয়াল মুশফিকিনা মিম্মা ফি, এবং যারা নেক আমলকার, এই নেক আমলকারী বান্দারা তারাও দেখতে পাইবে, মিম্মা ফি, এই আমলনামায় যা কিছু আছে না আছে। আমার আগে হুজুর অনেক বড় আলেম, কদর করেন, মূল্যায়ন করেন, আলেমদেরকে সম্মান করেন। হুজুর বলে গেছেন 2টা দল হবে, সাঈদ এবং শাকিক, সৌভাগ্যশীল এবং দুর্ভাগ্যশীল। সৌভাগ্যশীলরা
নেক আমলকারীরা আল্লাহ তাআলার দুনিয়ায় যে সমস্ত বান্দারা নেক আমল করেছিল, জান্নাতে আমলনামা তারা যখন হাতে পাবে তারা খুশি হয়ে তারা দিক বিদিক ছুটে বেড়াইবে, আর আশপাশ সমস্ত মানুষদেরকে তারা দেখাইবে, এই যে দেখেন আল্লাহ তাআলা আজকে আমাদেরকে ডান হাতে আমলনামা দিয়েছে, আমরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। এরা হলো মুশফিক, আর একটা হলো মুজরিমিন। ওয়ায়াকুলুনা, এবং তারা বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই বদকার আমলকারীরা এবং নেক আমলকারীরা তারা আমলনামা পেয়ে বলবে, হায় আল্লাহ, এটা কেমন এক আমলনামা, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়ায় কত গোপনে গোপনে কত গুনাহ না করেছিলাম, দুনিয়ায় তো আমার সাথে কেউ ছিল না, আল্লাহ তুমি এটাও আজকে লিপিবদ্ধ করে রেখে দিলা। ওগো আল্লাহ, এই ছোট থেকে ছোট গুনাহটাও আজকে রেখে দিলা, এর জন্য আমি আজকে জাহান্নামী হয়ে গেলাম। এটা তারা বলবে, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। মুহতারাম হাজিরিন, একটু নিজেকে চিন্তা করেন, এই যে 8টা জিনিস আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দিবে, সবগুলো মনে না রাখেন, নিজের হাত, নিজের পা, নিজের চক্ষু, নিজের কান, নিজের এই শরীরের চামড়া, এই অঙ্গ প্রত্যঙ্গটাই আপনার না, এটা রবের পক্ষে চলে যাবে, আপনার আমার বিপক্ষে থাকবে। এই বিপক্ষের জিনিসকে নিজের পক্ষে আনেন, নেক আমল করেন, আল্লাহ তাআলার দরবারে সাক্ষ্য দেওয়ার মতো নিজের পক্ষে দলিল দাঁড় করেন। করবেন তো ইনশাআল্লাহ? এই উলামায়ে কেরামের এই পদচারণা, এই আয়োজন, এই মেহনত, এই কষ্ট আপনাদের অন্তরকে শুদ্ধ করা, এখানে বক্তা যাচাই করা নয়, এখানে সুর যাচাই করা নয়, আলেমদের মুখ থেকে মুখস্থিত বাণী অন্তরকে শুদ্ধ করার জন্যই বসা। এজন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, অন্তরকে শুদ্ধ করার জন্য নিয়তকে ঠিক করে বসবেন। যে কোনো একজনের আলেম থেকে একটা আমল শিখে নেন, এটাই জীবনের পুঁজি বানান, জীবনে যা গেছে না গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন বলে আমিন।